24 ফেব্রুয়ারি 2026 সীতাকুণ্ড চট্টগ্রাম 8 বছর বয়সী জান্নাতুল নাইমা ইরা। দেখতে পাচ্ছেন তার একটি প্রতীকী ছবি আমার পাশে রয়েছে। কি ঘটেছে তার সাথে নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন। আমি গত 24 ফেব্রুয়ারি থেকে আজ 4 মার্চ অনেকবার ভেবেছিলাম এই বিষয়টি সামনে আপনাদের আনবো এবং এই ভয়ঙ্কর ঘটনাটিকে কেন্দ্র করে 2-4টা কথা বলবো, কিন্তু সেই সাহস আমি করে উঠতে পারিনি। ঘটনা সম্পর্কে জানতে গেলে বলতে গেলে পত্রিকা পড়তে হবে, আর পত্রিকা পড়লে আমি ঠিক থাকতে পারবো না। আমার ভেতরে যে শেষমেশ আমি পুরো ঘটনাটি মন দিয়ে পড়লাম, জানলাম, স্থানীয়দের সাথে কথা বললাম এবং এই ঘটনাটিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শিশুদেরকে আপনি কিভাবে বড় করবেন, আমাদের সমাজে ধর্ষকদের মনস্তত্ত্ব কী রয়েছে এবং এই অপরাধ কিভাবে আমরা কমিয়ে আনতে পারি তার বিবরণ আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। জানিয়ে রাখি, গত 10 বছরে 5,000-এরও বেশি ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে এই বাংলাদেশে। সুতরাং এই 5,000 ঘটনার সাথে জড়িত প্রায় 10,000 ধর্ষক রয়েছে আমাদের চারপাশে, এবং তারা কেউ আমাদের চাচা, কেউ আমাদের বাবা, কেউ আমাদের ভাই, অথবা আমরাই। তো এই দায় আমরা এড়াতে পারবো না। চলুন একটু এই ঘটনাটি অর্থাৎ জান্নাতুল নাইমা ইরাকে দিয়ে শুরু করি। 8 বছর বয়সী এই শিশুটি ওই দিন অর্থাৎ 24 ফেব্রুয়ারি তার বাড়ি থেকে নিখোঁজ হয় এবং যে তাকে গুম করে নিয়ে যায় বা প্রলোভন দেখিয়ে নিয়ে যায় সেই অভিযুক্ত প্রতিবেশী কিন্তু ইরার পরিবারের সাথে যুক্ত। নাম তার বাবু শেখ। দর্শকের চেহারাটি দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজে, দেখা যাচ্ছে স্পষ্টভাবে সে কীভাবে হাত ধরে এই শিশুটিকে নিয়ে যাচ্ছিল এবং তদন্তে জানা গেছে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই ইরাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। কবে ইরা উদ্ধার হলো, কিভাবে উদ্ধার হলো, সেই বীভৎস ঘটনা আপনারা জানেন। সেই দিন অর্থাৎ 24 ফেব্রুয়ারি সন্ধ্যার পর ইকো পার্ক এলাকার পাহাড়ি ঝোপ থেকে একটি শিশু বের হয়ে স্থানীয়দের সাহায্য চাইল এবং স্থানীয়রা দেখলেন যে তার গলা কাটা, রক্ত ঝরছে, শ্বাসনালী কেটে ফেলা হয়েছে। মানে আমি ছবিটি দেখে বারবার এড়িয়ে গেছি। তো স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে 3 দিন সে আইসিইউতে জীবন মরণ যুদ্ধে পরাজিত হয়ে মারা গেল, নিহত হলো, কি বলবো। 27 ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো এবং অভিযুক্তকে কিন্তু শনাক্ত করা গেছে। বলছিলাম তার নাম বাবু শেখ। এসেই বলা হচ্ছে ধর্ষণ করেছে, খুন করেছে, এটি স্পষ্ট। এবং এই বাবু শেখ কিন্তু একই এলাকায় ভাড়া থাকতেন এবং হত্যার শিকার শিশুটি অর্থাৎ ইরার পরিবারের সাথে তার বিরোধ ছিল। সম্পর্ক থাকলে বিরোধ তৈরি হয় এবং এই বাবু শেখ একজন পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন বলে স্থানীয়রা জানিয়েছেন এবং তার বেশভূষায় দেখতে পাচ্ছেন সুন্নতি দাড়ি। তো তাকে 24 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় স্থানীয় কিছু সিসিটিভি ফুটেজ দেখে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এটার মোটিভ কি, প্রত্যেকটা অঘটন বা অন্যায়ের পেছনে উদ্দেশ্য থাকে, মোটিভ থাকে। পুলিশ বলছে পারিবারিক বিরোধ থেকেই প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ইরাকে সে হত্যা করেছে এবং হত্যার আগে ধর্ষণের বিষয়টিও ঘটতে পারে এবং সেটি এখনও তদন্তাধীন। আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 10 বছরে 5,000-এর বেশি শিশু এই বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে। আপনি হয়তো ভাবছেন, যদি একটু মনুষ্যত্ব ভেতরে থেকে থাকে তাহলে একটা শিশুকে ধর্ষণ কিভাবে করে। বুঝলাম সে একজন ধর্ষক, তো একজন যুবতী নারীকে দেখে তার হয়তো বিকৃত যৌনতা জাগ্রত হয়েছে, জাপটে ধরেছে। একজন শিশুর কোন পার্টটা দেখে এই ধর্ষকদের উত্তেজনা তৈরি হয়? 2024 সালে নতুন বন্দোবস্ত, এই 2024-এ 270টি আবার আনুমানিক শিশুকে ধর্ষণ হত্যা করা হয়েছে এবং কতগুলো ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে তা তো আপনারা জানেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মা বোন, তাদের জন্য অর্থাৎ এই ইসলামিক সন্ত্রাসী ইউনুস এর যে মব গোষ্ঠী, তাদের কাছে
গনিমতের মাল হিসেবে তারা দেখতো, যেটা তাদের পূর্বসূরি 1971-এর হানাদার রাজাকার আলবদর আল শামস বাংলার মানুষকে, নারীদেরকে তারা গনিমতের মাল বলেছে, পেহেলে উসকো মুসলমান মানাও বলে ধর্ষণ বৈধতা দিয়েছে। তো এই যে ইরার ঘটনাটি, এই ঘটনার সাথে ধর্ম কোনোভাবে যুক্ত, আপনারা হয়তো এই কথাটি বলার সাথে সাথে ভেবে নেন যে ভাই আপনি কিছু এলে ধর্ম টেনে আনেন। আমি বলবো না কোনো ধর্ম এ ধরনের ধর্ষণ করতে বলে, কিন্তু এটা খুবই জোর দিয়ে বলতে চাই, ধর্ম হচ্ছে সকল প্রকার অপরাধ ধামাচাপা দেওয়ার একটা হাতিয়ার। যেমন উদাহরণ, এই ফেসবুক স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন, নাম তার আবু মুস্তাফিজের বাপ। সে ফেসবুকে লিখেছে, আচ্ছা গলাকাটা মেয়েটাকে সীতাকুণ্ডে বলিদানের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল না তো আবার? এই লোক নাকি আবার লেখক, কয়েকটা নাকি বইও লিখেছে, এমনটাই তো সে তার ফেসবুকে প্রচার করে। সীতাকুণ্ডের বলির প্রসঙ্গ কেন এলো? খুবই স্পষ্ট, হিন্দু ধর্মাবলম্বীরা বলি দেয়, তাই মানুষকে বলি দিলেও দিতে পারে। শুনেছি ইন্ডিয়ার কোথায় কোথায় এরকম হয়, মানুষ বলি দেওয়া হয়। ভারত একটা বিশাল দেশ এবং হাজারো ট্রাইব সেখানে রয়েছে। বহু ধরনের কুসংস্কার যেমন রয়েছে, তেমনি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত বেশ কিছু আধুনিক জায়গায়, মানবাধিকার জায়গায় নজির স্থাপন করেছে। তো এই হিন্দু বিদ্বেষীরা খুঁজে বের করে কোনটা দিয়ে হিন্দুদের ফ্রেম করা যায়, দোষারোপ করা যায়। আপনারা জানেন সীতাকুণ্ডের আদিনাথ পাহাড় মন্দির নিয়ে ইসলামিস্টদের ব্যাপক কুচক্রান্ত রয়েছে, তারা ওটি দখল করতে চায়। এবং যারা দেখতে নেন তার চলন বাঁকা, কোনোভাবেই দোষ ত্রুটি দেওয়া যায় কিনা হিন্দুদের উপরে, সেই চেষ্টা থেকেই এই ধরনের ফ্রেম করা এবং ধর্ষকদের পক্ষ নিয়ে ধর্ষণ কাণ্ডকে অন্যদিকে ঘোরানোর চেষ্টার অন্যতম অংশ হচ্ছে এই যে বিভিন্নভাবে ভিন্ন মোড়ে নিয়ে যাওয়া। বলছিলাম যে ধর্ম কিভাবে যুক্ত। এই পাচক আল্লাহওয়ালা লোকটি, অর্থাৎ মিস্টার শেখ, আবু শেখ নাকি শেখ, ধর্ষক তার আবার নাম। তো সে যেহেতু আল্লাহওয়ালা, প্রাথমিকভাবে অনেকেই তাকে সন্দেহ করবে না, দাঁড়িয়ে রেখেছে, পাচক নামাজ পড়ে, সে কীভাবে খারাপ হয়। আবার এই যে বলি কোরবানি, দেখুন এই ধরনের নৃশংসতা বন্ধ করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে, বলি কোরবানি এগুলো বন্ধ করতে হবে। কারণ কি, আপনি নিশ্চয়ই কখনো কখনো কোরবানি বা বলি দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলে অভিনন্দন, আপনি একজন উত্তম মানুষ। যেই মানুষ প্রাণের প্রতি নিষ্ঠুর, সে কখনোই ভালো মানুষ হতে পারে না, অসম্ভব, কোনো দিক থেকে না। সেটা হোক আপনি খুব খয়াস করে মাছ ধরেন, ফিশিং করেন আনন্দে, না জেনে করে থাকলে সেটা অন্য জিনিস, জেনে শুনে আচ্ছা ফিশিং, একটা প্রাণীকে আপনি হত্যা করছেন, কি উল্লাস, বলি দিলেন, কোরবানি দিলেন আনন্দ উৎসব হিসেবে, তাহলে আমার আর কিছু বলার নেই। আপনার মধ্যে এক ভয়ঙ্কর এরকম ধর্ষক বাস করে, এরকম খুনি বাস করে। হয়তো সুযোগের অপেক্ষায় আপনি আছেন, হয়তো বা আপনি জানেন না, কিন্তু যখন ঘটিয়ে ফেলবেন, ঘটানোর পরে হয়তো আপনি বুঝবেন যে কিভাবে ঘটালেন। কেন বলছি এই কথা? ভাবুন তো, একটা গরু বা একটা মুরগি জবাইয়ের আগে সেই প্রাণীটা কতটা কিউট, কতটা নিরীহ, নিরুপায়। একটা গরু তার যে শক্তি, সেই শক্তি দিয়ে আপনাকে মেরে ফেলতে পারে, কিন্তু সে জানে না কীভাবে মারতে হয়, সে মানুষের মতো নিষ্ঠুর নয়। একটা মুরগি দুজন ধরে জবাই করে দিলেন, একটা শিশু হতে সেরকম, শিশুর পক্ষে আপনার হাত থেকে বাঁচার সুযোগ থাকে না। এবং আপনি এই ঘাতককে দেখালাম, সে ঠান্ডা মাথায় খুন করতে পেরেছে, কারণ তার কাছে এটা খেলা, অন্য সব বলি বা কোরবানির মতো। প্রকাশ্যে যে কোনো ধরনের প্রাণী হত্যা এবং এই নৃশংসতা ধর্মের নামে এগুলো বন্ধ করতে হবে। এবং ধার্মিকদের এই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ঘটনা থেকে তাদেরকে বাদ দেওয়া নয়, বরং সন্দেহের চোখে দেখবেন। যে ধর্মের লেবাসে বারবার আসে তাকে দুইবার সন্দেহ করবেন। যেমনটা এই গত ইলেকশনে জামাত ইসলামকে সন্দেহ করেছিলেন যখন তারা বেহেশতের টিকিট বিক্রি করছিল, জান্নাতের টিকিট বিক্রি করছিল। তো বলি কোরবানি বন্ধ করলে এরকম নৃশংসতা বন্ধ হয়ে যাবে। কারণ একটা মানুষ হুট করে একটা চাকু নিয়ে একজন মানুষের গলায় বা অন্য কোনো প্রাণীর গলায় বসিয়ে দিতে পারবে না। সে এই কাজ করার আগে তার হাত কাঁপবে, অথবা একটু রক্ত বের হলে সে ওই রক্ত দেখে ভীত হয়ে যাবে। আমি একসময় কোরবানি দিয়েছি, আমি এজন্য খুবই দুঃখিত, লজ্জিত, কিন্তু আমার পক্ষে সারা জীবনে আর কোনো প্রাণী হত্যা করা সম্ভব না, অসম্ভব। সে মানুষ হোক, যে কোনো প্রাণী হোক, একটা প্রাণীর রক্ত আমি বের করতে পারবো না, আমার ভেতর দিক আসবেই না। এই প্র্যাকটিস বন্ধ করা হোক। এবং বাংলাদেশে যে সকল ভয়ঙ্কর নেশা রয়েছে, মদ হারাম বলে আপনি ইয়াবা বৈধতা দিয়েছেন। ইয়াবা এক ভয়ঙ্কর নেশা, বিকৃত যৌনতা তৈরি করে,
অপরাধ প্রবণ হতে উদ্বুদ্ধ করে। আমি জেল খেটেছি অনেক দিন, এবং সেই জেলে থাকাকালীন অসংখ্য ইয়াবা আসক্ত লোকদেরকে দেখেছি, তারা সাক্ষাৎ জেল সুপার জেলারকেও ভয় পেত না। যতক্ষণ না তাদের এই নেশা ছিল, কয়েকদিন যাওয়ার পরে এই নেশা কাটে, এবং তারপরে যাদের যাদের সাথে খারাপ আচরণ করেছে, অন্যায় করেছে, সেগুলো সে মনে করতে পারে না, ক্ষমা চায়, নিঃশর্তভাবে ক্ষমা চায় যে আমি কি গ্যারার কি যেন বলে, কি একটার মধ্যে, গ্যারার মধ্যে না যেন কি একটা বলে আর কি, নেশাকারীদের একটা কি ভাষা আছে, পিনিকে ছিলাম, গ্যারার কি একটা ভয়ঙ্কর অবস্থা। তো এই ইয়াবা জাতীয় নেশা বন্ধ করতে হবে। ইয়াবার মধ্যে কি আছে? মেথএমফেটামিন আছে, ক্যাফেইন আছে, যৌন উত্তেজক পাউডার রয়েছে, মিশ্রণ করা থাকে। এই ভয়ঙ্কর ড্রাগ অবশ্যই বন্ধ করতে হবে। এই ধরনের সিনথেটিক ড্রাগ মানুষকে অমানুষে পরিণত করে। আমি বলবো না কোনো ড্রাগের দায়টা অবশ্যই ওই অপরাধীর, কিন্তু ড্রাগ তাকে এই অপরাধ করার ক্ষেত্রে আরও বেশি এনার্জি দেয়, আরও বেশি ভয়ঙ্কর করে তোলে, বিকৃত করে তোলে। এবং যারা পিতা রয়েছেন, ভাই রয়েছেন, অভিভাবক সন্তানদের, হতে পারেন আপনি আত্মীয়, আপনার কাছে কিছু অনুরোধ, কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি মনোবিজ্ঞানী নই, কিন্তু কিছুটা পড়াশোনা করে কয়েকটি বিষয়ে বলবো, মনে রাখতে পারেন। হয়তো আপনার পরবর্তী প্রজন্ম এর জন্য নিরাপদ হলেও হতে পারে। যদি একটা শব্দ বা একটা এখানকার পয়েন্ট আপনার উপকারে আসে, এটাই আমার সার্থকতা। আপনার শিশুকে এটি স্পষ্ট করবেন যে তার শরীর একান্ত তার শরীর তার বাবারও নয়, মায়েরও নয়, অন্য কারোর নয়। শেখাতে হবে তার শরীর তার নিজের, যে কেউ অনুমতি ছাড়া তার শরীর ছুঁতে পারবে না, এমনকি যত পরিচিতই লোক না হোক না কেন। আমাদের সমাজে আমরা টেলিভিশনে দেখতে পাই জামাতের আমির বাচ্চাদেরকে ধরে ঠোঁটে চুমু দিচ্ছে, হাত পায়ে চুমু দিচ্ছে, অনেক, মানে এরা পেডোফাইল। এই ধরনের পেডোফাইল আমাদের সমাজে অনেকেই আছে। আত্মীয়তার নামে, আদর করার নামে, স্নেহ করার নামে এসে শরীরে হাত দেয়। এটা করা যাবে না। ওই শরীরে হাত দেওয়ার আগে অনুমতি তার পরিবারের সদস্যদের কাছ থেকে নিতে হবে, কারণ শিশু, সে অ্যাডাল্ট নয়। সে অনুমতি দিলেও কি না দিলেও কি, শিশুকে বোঝাতে হবে তার প্রাইভেট পার্ট সম্পর্কে। প্রাইভেট পার্ট বলতে শুধুমাত্র জননাঙ্গ নয়, প্রাইভেট পার্ট বলতে শুধু স্তন নয়, বা শুধু নারীর শরীর নয়, পুরুষের হতে পারে। প্রাইভেট পার্ট বলতে পেট হতে পারে, প্রাইভেট পার্ট বলতে পিঠও হতে পারে, প্রাইভেট পার্ট বলতে গালও হতে পারে। সেই আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দিনকে যখন গাল টিপে দেয় অন্য আরেকজন মোল্লা, সেটাও প্রাইভেট পার্টে হাত দেওয়া। কোনো ব্যক্তির শরীরে হাত দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশের মানুষ এই টাচ সম্পর্কে জানি না। কাউকে দেখা হলে জড়িয়ে ধরি, কাউকে দেখা হলে গায়ে কি ভালো আছে, গায়ে হাত দিয়ে পিঠ চাপড়ে, না, এটা করা যাবে না। কোনো ব্যক্তির গায়ে হাত দেওয়া তার অনুমতি ছাড়া এটা অন্যায়। তো শিশুকে অবশ্যই বোঝাতে হবে তার শরীরের কোনো অংশ অন্য কেউ হাত দিতে পারবে না, পুরো শরীরটাই তার ব্যক্তিগত। এবং কাপড় চোপড়ের একটা বিষয়, যে কাপড়ের দোষ, এই জিনিসগুলো বলা যাবে না। ব্যাড টাচ, গুড টাচ, বা ভালো স্পর্শ, খারাপ স্পর্শ সম্পর্কে ধারণা দিতে হবে। খারাপ স্পর্শ যেমন গোপন স্থানে ছোঁয়া, একটু নিতম্বে হাত দেওয়া, শিশুদের জননাঙ্গে হাত দেওয়া, এগুলো কোনোভাবেই টলারেট করা যাবে না। তো যেসব জায়গায় হাত দিলে অস্বস্তি লাগে, সেই জায়গাগুলো যেন তারা আইডেন্টিফাই করে এবং কোনোভাবে গোপন না করে, এবং খুবই স্পষ্টভাবে না বলতে শিখতে হবে। যে জিনিস শিশু জানবে না, বুঝবে না, তার কনফিউশন মনে হবে, সোজা বলতে হবে নো। এবং না বলার সাথে সাথে সেখান থেকে দৌড়ে নিরাপদ জায়গায় চলে যেতে হবে। প্রয়োজনে সে চিৎকার করবে। শিশুর চিৎকারে পৃথিবীর কোনো ফুল গাছ থেকে ঝরে পড়ে না, কোনো মিসাইল ছোড়া হয় না। শিশুর চিৎকার খুবই নিরাপদ চিৎকার। একটা কুকুরের চিৎকার শুনে অনেকে আতঙ্কিত হয়, বিরক্ত হয়। কুকুরের চিৎকার নিরাপদ চিৎকার, শিশুর চিৎকার নিরাপদ চিৎকার। কোনো পাবলিক প্লেসে শিশু চিৎকার করলে অনেকে রেগে যায়, আপনার বাচ্চারা সামলান। আপনি এক সময় শিশু ছিলেন, আপনি আপনার প্যান্টে হিসু করেছেন, বিছানায় হিসু করেছেন, চিৎকার করেছেন, যা ইচ্ছা তা করেছেন, ভাঙচুর করেছেন। তো শিশুর চিৎকার নিরাপদ চিৎকার, এটা বুঝতে হবে। শিশু চিৎকার করলে অবশ্যই তাকাতে হবে কি তার প্রয়োজন। আপনি যদি শিশুর চিৎকার সম্পর্কে এখন অবজ্ঞা করেন, বৃদ্ধ আপনিও হবেন। আপনিও কিন্তু আবার সেই ডায়পারে চলে যাবেন, আবার কাপড়ে প্রস্রাব করবেন, আবার অকারণে কথা বলবেন, আবদার করবেন। তখন আপনি যৌবনে যা করেছেন, আপনি বৃদ্ধ বয়সে তা পাবেন। অনেক মানুষকে আমরা দেখি তার সন্তান স্বয়ং ধরে পেটায়, এটা অন্যায়। বা অনেক মানুষ ধরে পেটায়, কর্ম তো থাকেই কিছুটা। তারপর আপনার শিশুকে জানাবেন কোনো কথা গোপন রাখা যাবে না। কেউ যদি বলে এটা সিক্রেট,
শিশুকে শেখাতে হবে বাবা মা এবং বড়রা তার আত্মীয় স্বজনরা তার কাছে নিরাপদ, তাদের কাছে কোনো সিক্রেট রাখা যাবে না। শিশুর সিক্রেট থাকা উচিত নয়, এবং অবশ্যই সেটা খারাপ ভালোর বিষয় আছে, সে কোনো একটা জিনিস লুকিয়ে রাখলো মজা করে, সেটা অন্য সিক্রেট। কিন্তু কেউ যদি বলে এটা বলা যাবে না, অবশ্যই এসে বলতে হবে। মাদ্রাসায় যে বলৎকারের শিকার শিশুরা হয় তাদেরকে কোরআন ছুঁয়ে বলা হয় এই কথা বাবা মাকে বা কাউকে বলা যাবে না, তাহলে ইসলামের বদনাম হবে। কোনো দোহাই, কোনো প্রমিস, কোনো ধরনের বাধ্যবাধকতা, কোনো ধরনের ভয় ভীতি যেন সে অ্যালাউ না করে। এরপরে শিশুকে শেখাবেন প্রলোভন, কোনো প্রকার প্রলোভনে যেন সে প্ররোচিত না হয়। যেমন চকলেট, খেলনা, পুতুল হতে পারে, মোবাইল ফোন দেওয়া, মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া, টাকা বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। এই ইরাকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া বা পুতুল দিয়েই এভাবে করেছিল, আজকে সে আমাদের মাঝে নেই। তো কোনো প্রকার প্রলোভন যেন কোনো শিশু অ্যাকসেপ্ট না করে। শিশুকে বলতে হবে তোমাকে যদি কেউ কিছু দিতে চায় সেটা সে আমাকে বলবে, আমি তোমাকে সেই জিনিসটা দেবো। আপনি দিতে না পারেন তাকে বিভিন্নভাবে, শিশুর বলার মন ভোলা, তাকে আপনার সামর্থ্য না থাকলে সেটা ভোলানো যেতে পারে, কিন্তু শিশুর প্রতি আন্তরিক হতে হবে। এবং এটা যদি হয়, প্রলোভন যদি আপন চাচা, মামা, শিক্ষক বা মোল্লা, হুজুর, যে কেউ হোক না কেন, বক্তব্য পড়তে গেছে, ভালো জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে হুজুর নো, শিক্ষক ভালো মার্কস দেওয়া হবে, রেজাল্ট ভালো করে দেওয়া হবে, যে সাবজেক্টে শিক্ষক সেই সাবজেক্টে পাশ করে দেওয়া হবে, এই ধরনের কোনো প্রলোভনে যেন শিশু না পড়ে, এটি আপনাকে দায়িত্ব নিতে হবে। এবং নিরাপদ বড়দের তালিকা শিশুকে শেখাতে হবে, কারা কারা তার জন্য নিরাপদ হতে পারে। দাদা, দাদি, নানি, বিশেষ করে নারীরা অবশ্যই শিশুর কাছে, শিশুদের জন্য নিরাপদ। ধর্ষকদের মধ্যে পুরুষদের সংখ্যা তো দেখেন, সেক্ষেত্রে নারী কেন্দ্রিক হতে পারেন ভাবি, খালা, তারপরে হতে পারেন দাদি, বা নারী কেন্দ্রিক বড়, নিরাপদ বড়দের তালিকা দিতে পারেন। নারীরা এই সমাজে নিরাপদ, এবং বেশিরভাগ নারী, 51% আমাদের বাংলাদেশে, তারপরে নারী বিদ্বেষ। কারণ এই ধর্ষক, এই ধর্ম ব্যবসায়ী, এই বদমাইশরা নারীদেরকে ভয় পায়, কারণ তারা মানুষের জন্য নিরাপদ। মানুষের জন্য যা কিছু কল্যাণকর সব কিছুতে আতঙ্ক থাকে কিন্তু বদমাশ অসভ্যদের। তো বোঝাতে হবে যে কারা কারা নিরাপদ। এরকম অন্ততপক্ষে 3 থেকে 5 জন ব্যক্তির তালিকা আপনার শিশুকে জানাবেন, মুখস্থ রাখতে বলবেন, এবং বিপদে যেন তাদের কাছে যায়। এমনকি আপনার পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ফোন কল রিসিভ করে, এরকম একটা ফোন নাম্বার তাকে মুখস্থ রাখতে বলবেন। কোথাও গিয়ে বিপদে পড়লে সে যেন অন্য কারো কাছ থেকে ফোন চেয়ে নিয়ে, বা তাকে বলতে পারে যে এই নাম্বারে একটু ফোন করেন, আমার বাবা বা আমার মা। এটা অবশ্যই জরুরি। আর যদি কেউ মুখস্থ রাখতে না পারে, তার গলায়, লকেটে বা কোথাও একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, যেটা তার কাছে থাকবে এবং গোপন থাকবে। কোনো বিপদে পড়লে তার ঠিকানা ওইটা বের করে যেন কাউকে দেয়। এরপর হচ্ছে যে আইনের সুরক্ষার বিষয়ে আপনার সন্তানকে বা আপনার শিশুকে নিরাপদ রাখবেন, যে কোনোভাবে যেন যদি একটু টিন এজের হয় তাহলে খেয়াল করবেন যে ভিডিও কল, ছবি, ব্যক্তিগত ছবি, ভিডিও কোনো কিছু যেন শেয়ার না করে। সামাজিক মাধ্যমে আপনার সন্তান কী কী আপলোড করছে, সে হয়তো ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, সে কোথায় কী আপলোড করছে, কী দেখছে, টিকটকে কীভাবে নাচছে, নাচ গান কোনোভাবেই খারাপ নয়, বাট কী করছে সেটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। এবং যদি কেউ তার ফ্রেন্ড হতে পারে, যদি কিছু চায় যে তোমার একটা ছবি পাঠাও, এইরকম করো, সেটা যেন কোনোভাবে সে অ্যালাউ না করে যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে। এবং যদি আপনার শিশু ভয় পায়, তাহলে সেই ভয়ের জন্য তাকে দোষ দেবেন না, বারবার তাকে আশ্বস্ত করবেন যে হ্যাঁ, ভয় ভীতি যাই হোক, আমরা তোমার পাশে আছি। কারণ ভয়কে যদি আপনি অপরাধ হিসেবে দেখান, তাহলে পরবর্তীতে ভয় পেলে সে আপনার কাছে এসে বলতে যাবে না, পাচ্ছে না তারকে আপনি অপরাধ দেখেন। তার সৎসাহস জাগ্রত করতে হবে। এবং আপনার শিশুর সাথে নিয়মিত খোলামেলা আলোচনা করবেন, শুধু একদিন শেখালেই হবে না। প্রতিনিয়ত শরীর, নিরাপত্তা, সীমা সম্পর্কে তার সাথে খোলামেলা আচরণ করবেন। তার পিউবিক হেয়ার উঠলো কি, মানে এগুলো নিয়ে খুবই খোলামেলা আচরণ করবেন। বয়সন্ধি কাল সম্পর্কে তাকে জানাবেন। নারী হলে এই পিরিয়ডস হওয়ার পরে অনেকে মায়ের সাথে, বাবা মা উভয়, এটা খুব গোপন কিছু না। এবং তার ব্যক্তিগত কোনো কিছু লাগলে সেটা আপনারা পরিবার থেকেই কিনে দেবেন, যেন তার অন্য কারোর কাছে দ্বারস্থ হতে না হয় এবং সে ক্ষতিগ্রস্ত না হয়। খেয়াল রাখবেন, স্কুল বা মাদ্রাসার পরিবেশে অবশ্যই সচেতন হতে হবে। আবাসিক প্রতিষ্ঠান হলে হঠাৎ গিয়ে আপনারা চেক করবেন, আলাদা করে শিশুকে ডেকে নিয়ে ঘুরতে যাবেন এবং পার্কে বসে বা কোথাও বসে আপনার সন্তানের সাথে কথা বলবেন। ওই শিশুর আচরণের সাথে কোনো পার্থক্য হয়েছে কিনা সেটি খেয়াল রাখবেন। বিশেষ করে আবাসিক স্কুলের সম্ভাবনা খুব কম, কিন্তু মাদ্রাসায়
এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে প্রতিদিন মাদ্রাসায় শত হাজারো ধর্ষণের ঘটনা ঘটে, যেগুলো বাইরে আসে না, কারণ মাদ্রাসায় জানেন পত্রপত্রিকা বা এগুলোর অ্যাক্সেস থাকে না। অনেক বিদ্রোহ করা এক্স মুসলিম মুফতিরা এই বিষয়গুলো বারবার বলেছেন। অনেক ঘটনা সামনে আসে, কিন্তু সেগুলো গোপন করার মানে তুলনায় 1%, 99টা ঘটনা গোপন রাখা হয়। মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দিয়ে থাকেন, জান্নাতের প্রলোভনে মাদ্রাসায় পড়াবেন না। ইসলাম জানানোর জন্য মাদ্রাসায় বা হিন্দু ধর্ম জানানোর জন্য আপনাকে কোনো বিহারে পাঠানো, কোনো মন্দিরে পাঠানো সন্তান জরুরি নয়। ইসকনের অনেককেই শিশু নির্যাতনের ঘটনা শুনেছে, মাদ্রাসার কথা আর কি বলবো। তো এই আবাসিক জায়গাগুলোতে আপনার সন্তানকে যদি দিয়েও থাকেন, তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলুন। আপনার পরিবার পরিজন আশেপাশের কেউ যদি থাকে, শিশুকামী অনেকে আছে, তারা ধরা দেয় না, তাদের সম্পর্কে জিজ্ঞেস করুন। এবং আপনার সন্তানকে জরুরি নাম্বার, বিশেষ করে বাংলাদেশের যে 999 সম্ভবত, তো এই 999 সম্পর্কে আপনার সন্তানকে শেখাবেন। কখনো বিপদে পড়লে 3টা 9 প্রেস করে ফোন করলেই এমার্জেন্সি সেবা সে পেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে শিশুকে ভয় দেখানো নয়, আত্মবিশ্বাস দিয়ে বড় করতে হবে। সে যেন জানে যে আমার পাশে বা তার পাশে তার পরিবার রয়েছে। এই বিষয়টি যদি আপনি আশ্বস্ত করতে পারেন, আপনার সন্তান নিরাপদ, আগামীর ভবিষ্যৎ নিরাপদ। আর যদি এগুলো না করেন, আপনার সন্তান ধর্ষণের শিকার হবে, হয়তো বলবে না, হয়তো এই ধর্ষণের ঘটনাকে সে রিভেঞ্জ হিসেবে দেখে আরও 5টা ঘটনা সে পরবর্তীতে ঘটাবে। সে মনে করবে যে আমার সাথে এটা ঘটেছে, আমি অন্যের সাথে এটা করব। এইভাবে চেন অপরাধগুলো ঘটে। সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। অনেক ধন্যবাদ। ভিডিওটি দীর্ঘ, কিন্তু শেষ পর্যন্ত দেখেছেন। এবং যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে আপনি আপনার বন্ধু, আপনার পরিবারের সদস্যদের কাছে শেয়ার করতে পারেন। আর যে কথাটি আমি কখনো বলি না, আপনাদেরকে বলবো যে লাইক করতে পারেন। এখন এই বিষয়টি এই জন্য বলছি না যে লাইক করলে কতগুলো লাইক হলো, কতগুলো কমেন্ট হলো, এটা দিয়ে আমার কিছু একটা হবে, উদ্ধার হবে, না, এরকম কিছু নয় বন্ধু। লাইক বা কমেন্ট করলে ফেসবুক, ইউটিউব তারা তাদের অ্যালগরিদমে এটা টের পায় যে এই ভিডিওটি সম্পর্কে মানুষের আগ্রহ রয়েছে, এবং তারা অনেকের কাছে ডিস্ট্রিবিউট করে, এঙ্গেজমেন্ট বা রিচ বাড়ায়। তো যেহেতু কথা বলি, চাই এই কথাগুলো মানুষের কাছে যাক। যদি আপনার কাছে মনে হয় যে কথাগুলো নিরাপদ, একটা শব্দ যদি কারোর উপকারে আসতে পারে, তাহলে আপনি লাইক কমেন্টগুলো করতে পারেন। আর খারাপ লাগলে তো বরাবর ডিসলাইক করার অপশন ইউটিউবে রয়েছে, ফেসবুকে হয়তো রয়েছে। আপনি যে কোনো ধরনের দ্বিমত থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনাকে সেজন্য কেউ শাস্তি দেবে না, বরং এই মন্তব্য, সমালোচনা আমাদেরকে আরও বেশি উন্নত করে, ভুল থেকে শেখার জন্য অনুপ্রাণিত করে। অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবেন। আমরা আমাদের আশেপাশে আমাদের সন্তানদেরকে নিরাপদ করি, সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই। বিদায়।